উসমান তারিকের বলে আউট হওয়ার পর ক্যামেরন গ্রিন তাকে নিয়ে মিমিক্রি করে দেখিয়েছেন সে নাকি চাকিং বল করে এবং আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিষিদ্ধ করার দাবিও তুলেছেন ক্যামেরন গ্রিন। আর এরপর থেকেই উসমান তারিককে নিয়ে রীতিমতো রোষানলে ফেলে দিয়েছে ভারতীয়রা। ভারতীয়রা টি-20 বিশ্বকাপের আগেই উসমান তারিকের নিষেধাজ্ঞা চাচ্ছে। ভারতীয়দের দাবি এই উসমান তারিক যেন ভারতের বিপক্ষে কোনোভাবেই খেলতে না পারে। তাহলে কি ভারতীয়রা ভয় পেয়েছে? আইসিসি বা আইনের চোখে এই বোলিং বৈধ, কেননা এর আগেও বহুবার উসমান তারিককে নিয়ে কথা উঠেছিল। নানা পরীক্ষা প্রতীক্ষা প্রতিকূল পরিবেশ পার হয়েই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এই অ্যাকশনে বৈধতা পেয়েছেন। শুধু যে তার বোলিং অ্যাকশনই অদ্ভুত এমনটা কিন্তু নয়। ভারতের জাসপ্রীত বুমরাকেই দেখুন, যে তার অদ্ভুত অ্যাকশনের জন্য আজ তিনি পুরো বিশ্বে জনপ্রিয়। পুরো বিশ্বের নাম্বার 1 বলার তার অদ্ভুত অ্যাকশনের জন্য। বুমরার কথা না হয় বাদ দিলাম, তাদের স্পিনারের কথা বলি। মনস তৈয়ারি কী ছিল, তিনি কেমন বোলিং করতেন, ওগুলো কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে উসমান তারিক যখন আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করছে, আইএল টি-20তে ভালো করে এসছে, এখন ভারতের বিপক্ষে ভালো করবে বা ভারত তাকে খেলতে পারবে না, এমন একটা ভয় থেকেই ভারতীয় সমর্থকরা বা ভারতীয় কিছু ক্রিকেট বিশ্লেষকরা তাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। অথচ যার বোলিং আইনের চোখে বৈধ এবং এমন অ্যাকশন ক্রিকেটে স্বাভাবিক, কারণ ক্রিকেটে অদ্ভুত অ্যাকশন বা মিস্ট্রি বোলারের অভাব নেই। উসমান তারিক এমন একজন বলার তৈরি হয়েছেন যার বল খেলতে গেলে প্রত্যেকটা মুহূর্তেই ব্যাটসম্যানকে চরম বিভ্রান্তিতে পড়তে হয়। মনে হচ্ছে নেটওয়ার্ক চলে গেছে, বল থেমে গেছে, আবার হুট করেই ডেলিভারি করেন। বিশেষটি সত্যিই দুর্দান্ত এবং ব্যাটসম্যানদের জন্য এটা সত্যিই মারাত্মক হতে যাচ্ছে। শুধু এখানেই শেষ নয়, খেলা শেষে উসমান তারিক ক্যামেরন গ্রিনকে জবাবও দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন একটা স্টোরি, যেখানে তিনি একটা ছবি শেয়ার করেছেন যেখানে লেখা ছিল আফটার গেটিং আউট, অর্থাৎ আউট হওয়ার পর ক্যামেরন গ্রিন ঠিক এমন ব্যবহার করছেন যে ব্যবহারটা করছেন একজন ছেলে মানুষের মতো। খেলতে না পারলে বা নাচতে না জানলে উঠান বাঁকা, এমন একটা অভিযোগ।